হ্যালো বন্ধুরা, আবারও চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব পাবদা মাছের রেসিপি। তো প্রথমে এখানে মাছ পুরো ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা আছে। দিয়ে দেবো এখানে মাছের গায়ে নুন। ব্যাস হয়ে গেল। হলুদ গুঁড়ো দেব, দিয়ে দেব বন্ধুরা হলুদ গুঁড়ো। ব্যাস, আর দেব লঙ্কার গুঁড়ো। দিয়ে মাছটাকে ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দেব। বন্ধুরা, পাবদা মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি আলু দিয়ে দেব। আলু আর পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটা আলু, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। তো বন্ধুরা, তোমরা চাইলে আলুটাকে স্কিপও করতে পারো, তবে আলু দিলে পাবদা মাছের রেসিপিটা আরও খুব টেস্টি হয়ে যায়। তাই জন্য আমি আলু দিচ্ছি। আলু আর পেঁয়াজকে ভালো করে ঝিরিঝিরি করে সুন্দর করে কাটা আছে। আর এইদিকে মশলার জন্য আমি কি কি নিয়ে নিচ্ছি চট করে দেখে নাও। এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। দিয়ে দেব 4 চামচের 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে দেব 1.5 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োর ভাগটা এখানে একটু বেশি থাকবে, তো এই যে আমি 1.5 চামচ দিয়ে দিলাম। আর দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। আর দিয়ে দেব 10-12টা গোটা গোলমরিচ। আর যেটা দেব সবচেয়ে বড় কথা, এটা হলো টক দই। একসাথে দিয়ে সবগুলোকে ফাইন একটা পেস্ট আমি তৈরি করে নেব। তো বন্ধুরা, পেস্ট আমার একেবারে তৈরি। দেখো, পেস্টটা আমি একটু পাতলা করে করেছি। আর টক দই ছিল 4 চামচের 2 চামচ। তো দইয়ের বাটিটার মধ্যে আমি এই পেস্টটাকে ঢেলে দেখো, আমি দেখাচ্ছি যে কীরকম পাতলা হলো। তো বন্ধুরা, এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ আমার গরম হয়ে গেছে। দিয়ে দেব সরষের তেল, বড় চামচের 1 চামচ। একই তেলে আমি পুরো রান্নাটাকে শেষ করব। তেল গরম হতে হতে মাছগুলোকে দেখিয়ে দিলাম। সুন্দর হয়ে গেছে মাছগুলো। এখন এক এক করে ঠিক একই তেলে সুন্দর করে ভেজে নেব। তেলের মধ্যে ফোড়নে দেব গোটা জিরে। ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে 2 মিনিট মতন নেড়ে চেড়ে নেব। আলুটা বেশ ব্রাউন হয়ে গেছে। এখন দিয়ে দেবো 1 চামচ কাসুরি মেথি। দিয়ে 2 মিনিট মতন নেড়ে চেড়ে দইয়ের সাথে বানানো মশলাটা এখন দিয়ে ভালো করে কষাবো। দিয়ে দেব 1 চামচ রেড চিলি পাউডার। দিয়ে দেব আধা চামচ হলুদ গুঁড়ো। রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন। আর ব্যালেন্সের জন্য একটুখানি পরিমাণ মতন একটু চিনি দিয়ে দেব। মশলা রেখেছিলাম, বাটিটা ধুয়ে গ্রেভির জন্য দিয়ে দেব জল। এখন গ্রেভিটাকে ভালো করে ফুটতে দেব সুন্দর করে। গ্রেভিটা আমার ভালো করে ফুটে গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, গ্যাসের ফ্লেমটা হাই করে।
খানিকক্ষণ ঢাকা খুলে দেখলাম মাছের রেসিপি পুরো ডান। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে, বেশি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।